নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। হ্যালো, সুপ্রভাত। এসে গেলাম আমি আবারও আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছি। বাবা রেডি হয়ে যাচ্ছে, প্রিয়াংশুকে নিয়ে যাবে। প্রিয়াংশুর বাবা রেডি হয়ে যাচ্ছে, কাজে চলে যাবে। প্রিয়াংশুকে আমি রেডি করিয়ে নিয়েছি, ছাতু খাওয়াচ্ছি আর ওর সাথে কথা বলছি। ও স্কুলের ওই যে কবিতাটা আছে সেটা একবার করে দেখছে, ওইটা পড়ছে। অ্যাকচুয়ালি কি ওদের সব এখন ফোনে দিচ্ছে, তো ওইটা দেখে দেখে বলছে ব্যাগন বোলা বলে একটা কবিতা, সেটা দেখছে, সেটা দেখে দেখে পড়ছে। হয়ে গেল, প্রিয়াংশুকে আমি খাইয়ে দিলাম, মুখ ঠুক মুছিয়ে টুচিয়ে দিলাম। ওর বাবা এখন জুতোটা পরিয়ে দিচ্ছে। আমি ওর বাবাকে বলছি তোমার লেট হবে না? বলে না, লেট হবে, একটুখানি লেট করেই যাব, আজকে সোনাকে জুতো টুতো পরিয়ে দিয়ে নিয়ে তো যাচ্ছি না। বললাম ঠিক আছে। এর মধ্যে তারপরে ওর ওইটা পড়া হয়ে গেল। এবারে দেখুন কী করছে, তারক মেহতা কা উল্টা চশমা আমি ওকে দেখাচ্ছি। এটা একটা তারক মেহতা কা উল্টা চশমা আপনারা তো জানেনই। আর ও যেটা দেখে এটা কী বলবো, কার্টুনটা আমার খুব ভালো লাগে, আমি ওর মধ্যে ওইটাও ইনপুট করাচ্ছি। টাটা। সোজা এসে গেলাম আমার গন্তব্যস্থলে, মানে রান্নাঘরে। এসে চা বসিয়ে দিলাম। প্রিয়াংশুর বাবা, আমি, আমার বাবা সব চা খাবো, চা বানিয়ে নিচ্ছি। চা প্রায় হয়ে গেছে, একটু আদা ঘষে দিচ্ছি। ওর বাবা বলে একটু আদা দিয়ে করবে। বললাম তুমি বলো কোনটা দিয়ে। বললো না, হ্যাঁ আদা দিয়েই করো। চাটা প্রায় হয়েই যাচ্ছিলো। আমি না ওইটা ফ্যানাটা উঠে যাচ্ছিলো বলে আমি আদাটা একটু কমিয়ে দিলাম। আর অনেক দিন পরে আজকে একটু বিগ বাস্কেট থেকে জিনিসগুলো আসলো, অর্গানিক গুড়টা আনলাম। দেখুন কেমন করে দাঁড়িয়ে আছে, একটু ক্যামেরা ফেস করবে না। আর যখনই দেখবেন যে ওর ভিডিও বা ওর ফটো নিচ্ছে, তখনই মুখটা ভেঙচিয়ে দেবে। এইটা বদমাশি হয়, আর কিছু না। চলুন চা নিয়ে নিচ্ছি আমাদের দুজনের। বাবা এখনও আসেনি, চা ছেঁকে নিলাম, আপনারাও খেয়ে নেবেন। এবারে বেরিয়ে পড়বে নিজের ডিউটিতে। এই যে শুনছো, তোমার কাছে কিন্তু আমি টাকা পাই, টাকা বাকি আছে, এদিকে তাকাও। টাকা মাটি, মাটি টাকা, বাইরে অনেক মাটি আছে, তুলে নাও, ওইটাই টাকা। টাকা মাটি, মাটি টাকা, ভালো। আমি হিসাব করে রেখেছি, আমি বাবার মতন খাতায় কিন্তু হিসাব করে রেখেছি, বুঝেছো? আমি কিন্তু ওটার মধ্যে লাগাবো, ইন্টারেস্ট লাগাবো। ঠিক আছে, বেরিয়ে গেল। আমি এখানে মাছটা বের করে আনলাম। প্রিয়াংশুর জন্য আছে বেগুন দিয়ে কাতলা মাছের পেটি বানিয়ে দেব বড়ি দিয়ে। আর এই যে বাসনপত্র সব রাখা আছে, এখন আমার রান্নাঘরটা ছন্নছাড়া হয়ে আছে, এগুলো সব ঠিকঠাক করব। সকালবেলা বুঝতেই পারছেন ভীষণ চাপ, সকালবেলায় প্রচুর চাপ যায়। প্রত্যেকটা গৃহিণী এটা ভালো করে জানেন, কারণ সকালবেলা হলো প্রথম ছেলেকে ব্রাশ করিয়ে, ফ্রেশন আপ করিয়ে, রেডি করিয়ে, ওকে স্কুল খাইয়ে দাইয়ে, স্কুলের বুক টুক সব আগের দিন রেডি করে রাখি ওকে ছাড়া। তো এখন বাবা আছে তাই জন্য নিয়ে যাচ্ছে, বাবা না থাকলে আমি, নয়তো ওর বাবা থাকলে ওর বাবা, তারপর ওর বাবা বেরোবে, তার জন্য আবার টিফিন রেডি করা, টিফিন করে তারপরে ওকে খাওয়ানো, ওকে দেওয়া। আবার কখনো কখনো আমি চামচ দিয়ে খাইয়ে দিই, তার কারণ হচ্ছে ওর লেট, কন্টিনিউ ফোন আসে, কন্টিনিউ ফোন, সকাল 8:30 বাজলো কি বাজলো না, স্টার্ট হয়ে যায়। তো আমি জানি ওকে কিছু না করে দিলে পরে ও খেতে পারবে না, আর ওটা খালি পেটে ওর চলবে এখন সারাটা দুপুর, হয়তো গিয়ে বিকালে কিছু খাবে, এত কাজের চাপ থাকে। যাই হোক, বেরিয়ে গেল। এরপরে আমি একটু করে টুকটুক করে কাজ করব। আমাদের কালকে অল্প চিকেন আছে, ওই চিকেনটা করে চিকেনটা আমি খেয়ে নেবো। পটলের তরকারি রাত্রে বাড়িয়েছিলাম, ওটা আছে, ওটা বাবাকে গরম করে দেবো। শুধু প্রিয়াংশুর জন্য বড়ি দিয়ে মাছের ঝোল করে দেবো, বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করে দেবো, একটা মাছের ঝোল, বা সেবেলা হয়ে যাবে। আর ভাতটা করবো, আর কিছু না। আর বাদ বাকি ওই জামা কাপড়গুলো উঠালাম, ওগুলো এখন ভাঁজ করবো বসে বসে। আগে যাই, কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে ওগুলো করি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন আমার ব্লগটি, কেমন লাগছে ব্লগটি, এটা জানাবেন। আর কে কে আমার নতুন বন্ধু হচ্ছেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে আমার চ্যানেলে এসে যুক্ত হয়ে যাবেন। আমিও আপনাদের বাড়ি গিয়ে বা আপনার চ্যানেলে গিয়ে একদম যুক্ত হয়ে যাবো। আর শুধু এক সময়ের জন্য যুক্ত না, ফর হোল টাইম যুক্ত হয়ে থাকবো। এটা নয় যে আজকে ভালো লাগলো তো আজকে যুক্ত হয়ে গেলাম, ভালো লাগছে না কালকে সাবস্ক্রাইব করে দিই, ওই জিনিসটা করি না। ওই জিনিসটা করা আমার মনে হয় যে এটা কোনো বুদ্ধিমানের কাজ
নয়। ওই জন্য আপনারাও দয়া করে এটা করবেন না। পাশে থাকলে তো ভালো লাগে, আমরা যদি একে অপরজনের পাশে থাকি, দুটো ভালো কথা বলি, এনকারেজ করি, তাহলে আরেকটা মানুষ এগোতে পারে। আর আপনাদেরও এনকারেজমেন্ট বাড়বে। আমরা যেরকম করছি, ভবিষ্যতে আপনারাও আরেকটা করে এরকম মানে আপনারাও একটা পেজ বা আপনারাও একটা চ্যানেল খুলতেই পারেন। সবাই আজকাল খুলতেই পারেন, নিজেদের মনের গল্প করতে পারেন। আপনারা ভালো করেই জানেন আমার এখন গল্প করার সাথে মা হারানোর পরে সেই জায়গাটা নেই, আমি আপনাদের কাছে সেই জায়গাটা পাই। আর তাই জন্য এত কথা এত গল্প আপনাদের সাথে করি। চলুন এবারে শুরু করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। কিছুটা কাজ এগিয়ে রেখে এরপরে সোজা ফ্রেশন আপ হয়ে গেলাম। ফ্রেশন আপ হয়ে গিয়ে সুন্দর টুন্দর পরে আবারও চলে যাব আমার সবচেয়ে পছন্দের জায়গাতে, সেটা হচ্ছে রান্নাঘরে। আর এই রান্নাঘরটা আমার মায়ের খুব পছন্দের ছিল রান্নাঘর। আবারও চলে আসলাম স্নান টান করে এবারে কাজ করতে রান্নাঘরে। রান্নাঘর দিয়ে দিন শুরু, রান্নাঘর দিয়ে দিন শেষ। এটা প্রত্যেকটি মেয়েদেরই কাজ। এসে গেলাম, আজকে শুধু বললাম প্রিয়াংশুর জন্য বানাবো মাছের ঝোল। আগেই তো বলে দিয়েছে যে কি হবে রান্না বান্না, তো সেই সব কাজ করে নেবো। সবার আগে আমি ভাতটা বসিয়ে দেবো। ভাত বসানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ জানেনই 1 ফুটে হয়ে যায় ভাত, তাই জন্য ভাতটা বসিয়ে ফেলবো। চাল নিয়ে নিচ্ছি, চাল নিয়ে নিলাম। চালটা নিয়ে নিলাম, চালটা ভালো করে ধুয়ে এবার ভাতটা বসিয়ে ফেলবো। তারপরে মাছটা এতক্ষণে তো আশা করছি জল ছেড়ে গেছে, মানে সরি বরফটা ছেড়ে গেছে, জল দিয়ে রেখে গেছিলাম। বাস একটা বেশি বার করে নেবো, বেশিক্ষণ বাইরে রাখাও তো ভালো না। ভালো করে চালটা ধুয়ে নিলাম। বড় অনেকদিন ধরে ইচ্ছা করছে হাঁড়িতে ভাত করা, হাঁড়িতে ভাত করবো একটা। এখন দেখেছি যে মাঠটা বেঁধে দেওয়ার পরে অনেকক্ষণ ধরে রাখতে হয়, ফোটা ফোটা করে পড়তে থাকে না, তাই হাজব্যান্ডকে আবদার করেছে আমাকে একটু স্ট্রেনার টাইপের এনে দেবে। এখন খুব চল হয়েছে দেখলাম ওই স্ট্রেনারটা, বললো ঠিক আছে এনে দেবো তোমাকে। এমনিতেও ও শৌখিন মানুষ, ও এসব ভালোবাসে, তো বলেছে হ্যাঁ তোমাকে এনে দেবো। একবার বলেছে মানে ওটা আজ নয়তো কাল আসবে, জানি। এতটুকু কেন, অনেকটাই ভরসা আছে ওর উপর। এই মুহূর্তে চাইনি, তবে জানি ও এই মুহূর্তেই পারলে এনে দেবে। বলেছি একটু দেখে শুনে, একটু সেলগুলো যখন হয় না তখন একটু প্রাইস রেঞ্জটা কমে, ওই টাইমে আনলে ভালো। চলুন গল্প করতে করতে আমি ভাতটা বসিয়ে দিলাম। মাছটা দেখে ফেলি। মাছের এমনি কন্ডিশন বলেইছিলাম মাছটা হয়ে যাবে এতক্ষণে। নর্মাল হয়ে গেছে, অনেকগুলো নর্মাল হয়ে গেছে। যেটা হয়ে গেছে আমি সেটা নিয়ে নিচ্ছি, অন্যগুলো রেখে দিচ্ছি। আর বেশি জল খাওয়ানো ভালো না, না? একবার জল দিয়ে দেবো। একটু আঁশ আছে, এই আঁশগুলোকে ছাড়িয়ে নিই। অ্যাকচুয়ালি যেদিন মাছ এনেছিল না সেদিনই ছাড়িয়ে নিই, কিন্তু সময় আর হয় না, প্রচুর চাপ থাকে, সত্যি প্রচুর চাপ থাকে। মানে যখন সন্তান ছিল না তখন চাপটা বোঝা যেত না কাজে, কিন্তু যখন সন্তান এসেছে তখন ও চায় সবসময় ওর মা ওর কাছে থাকুক, গল্প করুক, খেলুক, পড়াশোনা করা। আর আমিও দেখেছি কাছে থাকলেও বেশি ভালো থাকে, কাছে না থাকলে ওর মন মরা হয়ে থাকে। বাবাকে অ্যাকচুয়ালি বেশি ভালোবাসে। এবারে ওর বাবাকে তো ডিউটি করতেই হবে, কাজ তো করতে হবে, সবসময় পাবে না, তা যতটা পারে ও টাইম দেয়। তো সেই কারণে ও ওর মাকে চায়, এটা তো কোনো ভুল নয় বলুন। একটু হাতটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিই মাছটাকে। হয়ে গেল, নুন হলুদটা মাখিয়ে নেব। এখন নুনটা মাখিয়ে রাখি, হলুদটা যখন আমি দেবো তখন ফেলে দিই, নুনটা একটু দিয়ে রাখি। আর বাবা আমাকে একটু ইশারা করে বলে গেল চাটা, বললাম ঠিক আছে দিচ্ছি। আমি সকাল থেকে এখন কিছু খাইনি, তো আমিও এখন খাবারটা খাবো। আমি একটু মুড়ি খাবো, বাবা মুড়ি খেয়ে নিয়েছে অলরেডি, আবার যদি কিছু খায় খাবে। মাছটাকে রেখে আসি।
বাবার চাটা বাবাকে দিয়ে ফেলবো। আমি না চাটা এই যে এটা আছে না, এই ছোট্ট ফ্লাস্কটা পৌশালীদের কাছ থেকে নিয়েছি। ওনার মানে নিজস্ব মানে পেজ আছে, আপনারা চাইলে আমি আপনাদের লিংকটা দিয়ে দেবো, পেজের লিংক ইভেন বলে দেবো। খুব সত্যি ওনার ব্যবহার খুব ভালো, ওনার কাছ থেকে যে কোনো এই হোম ইউটিলিটি আইটেমস গুলো নিতে পারেন, খুব ভালো। ওনার যেমন ব্যবহার সেরকম কথাবার্তা সেরকম জিনিস, আর সবচেয়ে বড় জিনিস মানে অত দূর থেকে আমার এখানে আসে প্যাকিং সুপো। আর দেখুন, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এই চাটা বাবার জন্য, বাবা 2-3 বার চা খায় তো বারবার চায়ের বাসন করতে থাকে, চাটাও তেতো হয়, ওই জন্য করে রেখে দিই। 2-3 বারের জন্য করে রাখবো বলে এই ছোট কাপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চলুন বাবাকে চাটা দিয়ে আসি। না বেগুনটা কেটে ফেলবো, এটা আগের বেগুন ছিল তো তাই জন্য এটা ওপরের একটা প্রলেপ পড়ে আছে, ওই প্রলেপটাকে আমি কেটে নেব। ছুরিটা নিয়ে নিই, এরপরে বেগুনটাকে কেটে নেব। বেগুন ও আমাকে বলেছে বড়ি দিয়ে ঝোল বানাবে, মাছের ঝোল। বলেছি হ্যাঁ সোনা, কালকেই বলেছি হ্যাঁ সোনা বানিয়ে দেবো। তো ওই বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল বানিয়ে দেবো। আমার না এই সবজি বলুন কিছু বলুন ফেলতে খুব খারাপ লাগে, তো ওই জন্য একটুখানি যেখানে মনে হচ্ছে কেটে দিতে হবে সেখানটা কেটে দেবো। হ্যাঁ, তা বলে পচাটা খাবো তা নয়, বাচ্চার জন্য ভালো না, আমাদের নিজেদের জন্যও ভালো না, কারোর জন্যই হেলদি নয়। কিন্তু বেগুনটা তো পচেনি, শুকিয়ে গেছিল, ওটা স্বাভাবিক, শুকিয়ে যায়। চলুন বেগুনটা কেটে নিলাম, আর কয়েকটা বড়ি নিয়ে নেব, এই বড় বড়িগুলো নিয়ে নেব। বেশি দেবো না, ও একাই খাবে। 5টা বড়ি নিই, এনাফ। এই যে বেগুন আর বড়ি দিয়ে করবো মাছের ঝোল। চলুন এবারে নিয়ে নেওয়া যাক অল্প মুড়ি, এটা খাবো তাড়াতাড়ি, খাবার খেয়ে নিই তো ওই জন্য অতটা বেশি লাগে না। অল্প মুড়ি নিলাম, মুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি। আপনারা কারা কারা মুড়ি খেতে ভালোবাসেন বলুন তো, মানে মুড়ি খোর আমাদের মতন, জানাবেন কিন্তু। ভাতটা এখানে টকবক টকবক করে ফুটছে, মাছটা আমি খুলে রাখলাম এখন, যে আমি ভেজে নেব, মুড়িটা পরে খেলেও হবে। এখানে বড়িটা রেখেছি, এবারে আমি চালু করে দেবো রান্না। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটাকে ধরিয়ে দিই। কড়াইটা একটু গরম হোক, বড়িটা নাড়াচাড়া করে তেল দিয়ে নেবো, তারপরে মাছটা ভেজে নেবো, তারপরে বেগুন দিয়ে দেবো। যেরকম কড়াইটা হালকা হালকা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম, বড়ি কয়েকটা দিয়ে ভেজে নিই। আগে না একটু হালকা মানে কি বলবো, নর্মালি ভাবে বড়িটা যদি ভেজে দেওয়া যায় না ভালো হয়, কেন বলুন তো, নয়তো না তেল দিলে প্রচুর তেল শুষে নেয় বড়ি। আর কখনো কখনো সময় না থাকলে পরে তাড়াতাড়ির জন্য করে নিই, কিন্তু নর্মালি আমি চেষ্টা করি বড়িকে এমনি হালকা করে লাল করে ভেজে নিলাম, তারপরে তেল দিলাম, তাহলে তেলটা কম টানে। এটা ওই জেকে উড়ের ডালের বড়ি, এখনো মটর ডালের বড়িটা বার করা হয়নি। এখন ঘর মানে ঠান্ডা শান্ত, বাবা আর আমি। তো বাবা বাবার দিকে বসে আছে, বাবা ওই দুয়ারটাতেই বসে যায়, ওখানেই থাকে, ওখানেই এনজয় করে, আর আমি আমার কাজ করছি। আমাদের তো কাজ এটাই, আর তার সাথে সাথে খেলছি। হালকা হালকা ভাজা হয়েছে, অল্প একটু তেল দিলাম, এরপরে বড়িটাকে লাল করে নেব। অল্প তেল দিলেই ভালো, জানেন, বেশি তেল দেবো ব্যাস তেল শুষে নেবে, খুব মুশকিল। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে, মানে হয়ে গেল না সরি, হয়ে যাবে, হয়ে গেলে পরে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, তেল দিয়ে মাছটা ভেজে নেব, হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে না বাবা এখানে কি একটা করতে আসলো, আমার ক্যামেরাটা একটু হিলে গেল। আমি ঠিক আছে একটু ম্যানেজ করি, তার মধ্যে ক্যামেরাটা দেখলাম একটু প্রবলেম করছে, ক্যামেরা মিনস ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম করছে, লাইটটা ডিপ আর মানে ডাউন হচ্ছে, আবার মানে বাড়ছে, এমনি হলো, কেন হলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, হলুদ দিয়ে দিলাম, নুন আর মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে, একটু যদি পারেন টমেটো দিয়ে দেবেন, টমেটো দিলে খুব ভালো হয়। আমি ঝোলটা বসিয়ে দিলাম, বড়ি টড়ি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে বাসনগুলো মাজতে এসে গেছি, কারণ এখানে না বাসন যদি পড়ে থাকে না আমার মাথাটা আস্তে আস্তে গরম হতে থাকে, মানে গরম হতে কি আমার ব্যাপারটা মনে হয় বলুন তো, এদিকের কাজ হচ্ছে এদিকের কাজটা গুছিয়ে রাখি, তাহলে কি একটা মানুষের উপরে প্রচুর চাপ পড়ে না, অ্যাসেম্বল করে কাজ করলে খুব তাড়াতাড়ি হয় সুন্দর করে, তাই জন্য আমি ওরকম করেই কাজ করি। আমার মনে হয় যে একটু একটু করে কাজ করে নিলে এত বেড়ে থাকবে না কাজ। এবারে মাছের ঝোলটা কত দূর হলো, গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে।
আপনারা না এটার মধ্যে সত্যি কথা বলতে গেলে একটু দিতে পারেন, টমেটো দিতে পারেন। আমার ঘরে না টমেটোগুলো অনেক বড় বড়, তাই জন্য আমি টমেটো দিলাম না, জাস্ট বড়ি দিয়ে বেগুন দিয়ে করে দিলাম। একটু ঝোলটা টেস্ট করে নেবো। কদিন ধরে এরকম হচ্ছে রান্না, জানেন, ঝোলটা টেস্ট করছি না। তো কদিন ধরে মানে 2 দিন এরকম হয়েছে। কালকে হাজব্যান্ড বললো টেস্ট করছো না। 1 মিনিট দাঁড়ান, ভালো হয়েছে। ঝোলটা টেস্ট করছো না, ঝোলটা নুন কম হচ্ছে। আর আমরা না উপর থেকে নুনটা খাই না, কখনো টেবিল সল্টটা দিই না, আমাদের জন্য অসুবিধা হয়ে যায় ওটা। তো সেই জন্য আজকে নুনটা চেখে দেখলাম। কালকে পটলের তরকারি করেছি, তাড়াতাড়ি গরমের জন্য বেরিয়ে গেছি। আর মানে রান্নাঘর থেকে যে ভাতটা বসি, আর হাজব্যান্ড আজকে শুনলাম আমি তাড়াতাড়ি করি, তাহলে মানুষটা খেতে পারবে। নুনটা কম হয়ে গেছে, লাস্টে দেখতে পারিনি। আর রবিবারে আগে শনিবার মনে হয় কিছু একটা রান্না করেছিলাম, তখন নুন কম হয়েছিল, তাই জন্য আজকে নুন চেখে দেখে দিলাম। বাবা সত্যি এটা আমার হচ্ছে 2 দিন ধরে ভুল। যখন যাই হোক, এটা নামিয়ে নিই, ঝোলটা নামিয়ে নিই এবারে ভালো করে। নামিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। হাত দেওয়া যাবে না, হাত দিলে বেগুনটাও ভেঙে যাবে আর জিনিসটাও খারাপ হবে, বড়িগুলোও ভেঙে যাবে। ওপর থেকে অল্প ধনে পাতা আমি কেটে রেখেছিলাম, ওটা ছড়িয়ে দিই। খুব সুন্দর করে গার্নিশও করে দিলাম। বাবুটা খেতেও ভালোবাসবে। বড়ি দিয়ে মাছের ঝোল, আর কি চাই, আর ভাত একটু বেশি করে গেছে। আমরা তো শেফ নয়, আমাদের এমনিই হয়। এই যে দেখুন, বড়ি দিয়ে মাছের ঝোল। বাবা এবার বেরিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে আনতে স্কুল থেকে। প্রিয়াংশু মুখার্জি বাড়িতে স্কুল থেকে এসে প্রিয়াংশু স্কুল থেকে এসে ডাইরেক্ট এসে গেল ওয়াশরুমে। এসে গিয়ে সে হাত পা ধোবে নিজে নিজে, বাস 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 হয়ে গেছে। এবার জল নাও হাতে, একটু অ্যালবার্ট করি, অ্যালবার্ট করি, একটু জল নিয়ে আসি। হ্যাঁ, তারপর ভালো করে হাত, হ্যাঁ বন্ধ করে ভালো করে হাতগুলো ধো, সুন্দর করে ভালো করে। ভালো করে করেছি, ভালো করে আর তুই। আচ্ছা, ভালো করে বেশি করে জল দাও। এবারে কলটা বন্ধ করো। ওটা বন্ধ করে একটু ধুয়ে ধুয়ে, কারণ সাবান হাতে দিয়েছো তো, এমনি করে একটুখানি ধুয়ে। এবারে বন্ধ করে দাও ভাই। সকালে প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুর জন্য পাপড়ি পাপড়ি এনে দিয়েছে, পাপড়ি। ভালো খেতে শোনাই, নাম 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 খাও, আস্তে আস্তে খাবে, হ্যাঁ না পরে শোনা। আমার তো রান্নাবান্না হয়ে গেছে, তাই জন্য যত কাপড় জামা মেলেছিলাম সব কাপড় জামা ভাঁজ করতে বসেছি। ভাঁজ করে নিয়ে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেবো, মানে জায়গার জিনিস জায়গায় অর্গানাইজ হয়ে থাকলে পরে খুব সুবিধা হয়। তাই জন্য স্নান টান হয়ে গেছে, ফ্রেশন আপ হয়ে গেছে। এখন শুধু প্রিয়াংশু স্নান করানো বাকি। প্রিয়াংশুকে এরপরে নিয়ে যাব, এখনও 12টা বাজেনি, তাই জন্য ওয়েট করছি। ও একটু খেলছে, ওকে একটু ওর মি টাইম দিয়েছি, খেলবে, দৌড়াবে, নিজের মতন যা করার করবে। তারপরে আমি ওকে স্নান করিয়ে নিয়ে এসে খাওয়াতে বসাবো। বললাম না কালকের পটলের তরকারি আর চিকেন ভাত আছে, এটাকে মাইক্রোওয়েভে এখন গরম করে নেব। চলুন টাইমার সেট করে দিই, 3 মিনিট দিয়ে দিলাম। 3টেই সুন্দর করে ঘুরে রেডি হয়ে যাবে, বাস। আর এখানে এখনও কয়েকটা বাসন আছে, এগুলোকে ধুয়ে নেব। প্রিয়াংশু স্নান করে ঘট নিয়ে আসলো ঠাকুরের ওখান থেকে, এবারে জল নিয়ে নেবে। চলো প্রিয়াংশু, অল্প করে খুলবে, অল্প করে, ব্যাস অল্প করে নাও, ব্যাস বাবা আমি বন্ধ করে দিচ্ছি। চলো সাবধানে, আস্তে আস্তে, চলো। রাখো। ভাতটা মেখে নিলাম ভালো করে ঝোল দিয়ে, একটুখানি মাছ নিই, নিয়ে প্রিয়াংশুকে খাওয়াই, দেখি ওর কেমন লাগছে খেতে। ভালো? আচ্ছা শুধু ভালো? আচ্ছা শুধু খুব ভালো, শুধু খুব ভালো, আর কিছু না? আচ্ছা চলো।
চলুন খাইয়ে নিই, আবার আপনাদের সাথে বিকেলবেলা দেখা হবে, তাই না? টাটা করে দাও সবাইকে। টাটা। শুভ সন্ধ্যা। এসে গেলাম সন্ধ্যাবেলায় কিচেনে বাবা আছে, বাবা চা বানাচ্ছে। এবারে চলুন দেখিয়ে দিচ্ছি প্রিয়াংশু কী করছে। এই যে এখানে বসে বসে কিছু করছে। প্রিয়াংশুর জন্য আমি একটুখানি পাস্তা বানিয়েছি, নিজের মতন একটু সস তৈরি করেছিলাম নিজের মতন, ওটাই ও খাচ্ছে। কেমন লাগছে প্রিয়াংশু বেটাই? ওবেটাই খুব ভালো। দেখাতে পারিনি, এখন ছুটে এসে চাল ডাল পিষে নিলাম। এই যে এখানে এখনও দেখতে পারেন আমি ইলেকট্রিসিটি অনটাই রেখেছি। আমি এখন ছুটছি চাটনি বানাবো বলে। আর দেখুন এখানে বাসন পুরো ভরে আছে, আমার পুরো কাজ চলছে, কন্টিনিউ চলছে। এখন সন্ধে 7টা বাজে। তাড়াতাড়ি করে একটুখানি ধনেপাতা চাটনি করে নিয়েছি, একটু মানে দাঁড়া রেখেছি, মানে একটু মুখে লাগবে দানা রেখেছি। এবার এটা না একটু স্টোর করে রেখে দিতে পারবো 1-2 দিন। এটা খাওয়া হবে আপাতত, ছিলার সাথে প্রিয়াংশু খেতে পারছে। আমি ওকে পড়তে দিয়েছি নিজে। এটা আমার ঘরের কপি, ওকে হ্যাঁ বাড়ি হবে, লেখো। আমার ঘরের কপিতে আমি ওকে রেডি করে দিয়েছি, ও নিজের মতন করছে। মানে ওকে আমি নিজের মতন তৈরি করতে থাকি, স্কুল যেমনই করাক না কেন। তারপরে দেখো ছোটি বড়ি লিখে নিয়েছে, ছোটিও লিখে দিয়েছি। নিচে লিখলাম বড়িউর পরে তারপরে কি হবে লেখো। এবারে ছিলাটা বানাতে নিয়ে এসে গেছি। এই যে ছিলাটা দেখিয়ে দিলাম। এখানে একটুখানি তেল স্প্রে করে নিলাম, টিস্যু পেপার নিয়ে নিলাম, জল ছিটিয়ে নিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে বলে নিয়ে ওটাকে একটুখানি রাব করে নিলাম। ছিলাটা দিয়ে দিলাম, নিচের সাইডটা হয়ে গেছে। এক পাশটা হয়ে গেছে, আমি আস্তে করে দেখুন তেলটা যেহেতু ছড়িয়ে নিয়ে দিলাম, কি সুন্দর উঠে গেছে, দেখছেন কি সুন্দর হয়ে গেল। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টে দিলাম। চলুন আজকের এই ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা যারা এসেছেন আমার চ্যানেলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা দাবিয়ে দেবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে, বন্ধু হয়ে থাকবেন। যারাই আমাকে বন্ধু করে নেবেন, নিজের করে নেবেন, তার সাথে আমি সবসময় থাকবো। এটা আগেও বলেছি, পরেও বলবো। শুভরাত্রি, টাটা, ভালো থাকবেন। আবারও কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশে থাকবেন। ধন্যবাদ।